প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র অর্থাৎ অরিজিনাল বা আসল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। বন্ধুরা, সিসিই পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 15, সময় 30 মিনিট। তাহলে দেখে নাও, পূর্ণমান 15, সময় 30 মিনিট, ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর রোমান হরফের 1 কোনটি মৌল নয়? দেখো, এখানে উত্তর হবে অপশান ডি, অ্যামোনিয়া। 2 নম্বর প্রশ্ন, একটি তরল অধাতু। উত্তর অপশান বি, উত্তর ব্রোমিন। একটি তরল অধাতু হলো ব্রোমিন। নেক্সট আমরা দেখব 3 নম্বর কোশ্চেন। কুইনাইন পাওয়া যায়। উত্তর অপশান সি, সিনকোনা গাছ থেকে। 4 নম্বর প্রশ্ন, পিঁপড়ের মিথজীবী জীব। উত্তর অপশান সি, জাপ পোকা। পিঁপড়ের মিথজীবী জীব হলো অপশান সি, জাপ পোকা। 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যায়। গাছ থেকে যে জিনিসটা পাওয়া যায় না সেটি হলো অপশান বি, ছানা। গাছ থেকে যে জিনিসটি পাওয়া যায় না সেটি হলো ছানা। নেক্সট পেজ অর্থাৎ এই প্রশ্নপত্রের দ্বিতীয় পেজ বা পৃষ্ঠা আমরা দেখে নেব। নেক্সট আমরা দেখে নিই 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। এর জন্য 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। 2-এর 1, সন্ন্যাসী কাঁকড়া আর দেখো শূন্যস্থানে হবে সাগর কুসুম, এর মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, মরচে ধরা একটি রাসায়নিক পরিবর্তন। শূন্যস্থানে রাসায়নিক। 3 নম্বর প্রশ্ন, CO2 স্বচ্ছ চুন জলকে ঘোলা করে। এটি CO2 বা কার্বন ডাই অক্সাইড। দেখে নাও। নেক্সট আমরা 4 দাগের প্রশ্ন দেখব ও তার উত্তর। একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা। 5 নম্বর প্রশ্ন, ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে। ভিটামিন এ। নেক্সট আমরা 3 দাগের প্রশ্নগুলো দেখে নেব। 3 দাগে কি বলেছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তোমরা এইগুলো কিন্তু বইয়ের থেকে ভালো করে দেখে নেবে, কারণ এই প্রশ্নগুলো উত্তর কিন্তু আমি এখানে লিখিনি, কারণ জায়গার অভাবে। 3-এর 1, হানি ডিউ কি? 2 নম্বর প্রশ্ন, PH3 যৌগে পি এর যোজ্যতা কত? 3, দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? 4, লাইকেন কি? 5, PCl5 এর পুরো নাম কি? নেক্সট আমরা দেখব নিচের 4 দাগের প্রশ্নগুলো। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ, অর্থাৎ 2টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। 1 নম্বর প্রশ্ন, জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? এই অণুতে কোন মৌলের কটি পরমাণু থাকে? 2, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 3, ভিটামিন ডি এর উৎস ও কাজ লেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।